মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করবে তা চূড়ান্ত করার আগে যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলি হলো, মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছো এবং যারা একটু কম নম্বর পেয়েছো তাদের সকলের উদ্দেশ্যেই বলি যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে, কারণ তোমার ভবিষ্যতের ভিত কিন্তু তুমি শক্ত করতে পারবে। তাই তোমাদেরকে যেসব কথা মনে রাখতে হবে তা হলো, বন্ধু কিংবা বান্ধবী সায়েন্স নিচ্ছে বলে তোমাকেও সায়েন্স নিতে হবে এমনটা কিন্তু নয়। যতই ভালো ফলাফল করো, সিদ্ধান্ত কিন্তু ফলাফলের উপর ভিত্তি করে নেবে না। তার মাধ্যমিক লেভেলের সায়েন্স সিলেবাস এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সায়েন্স সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে কখনোই সায়েন্স নেবে না। যদি মনে হয় সায়েন্স নিয়ে তুমি এগোতে পারবে, তোমার আত্মবিশ্বাস যদি থাকে, তবেই সায়েন্স নেবে। হুজুগের বয়সে কিন্তু কোনো সিদ্ধান্ত নেও না, যে বিষয়ে তোমার আগ্রহ রয়েছে সেদিকে এগোতে পারো। প্রতি ক্ষেত্রেই ভালো মন্দ রয়েছে, তাই আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নাও। সায়েন্স, কমার্স, আর্টস কোনোটাই ছোট নয়। বাড়ির বড়দের এবং শিক্ষক শিক্ষিকার পরামর্শ অবশ্যই শোনো, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিজেই নাও। পরে কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। মাথা ঠান্ডা করে চারটি জিনিস ভাবো। 1 নম্বর, কেন তুমি এই স্ট্রিমকে বেছে নিচ্ছ? নাম্বার 2, আগামী দিনে তুমি কি করতে চাও? নাম্বার 3, এই পরিকল্পনার রূপায়ণে তুমি কতটা সক্ষম? আর নাম্বার 4, পড়াশোনার বাইরে তোমার অন্য কোনো কি পরিকল্পনা আছে? তোমার মন এবং বুদ্ধিকে এক জায়গায় এনে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নাও। জোর করে কেউ তোমার উপর কিছু চাপিয়ে দিতে চাইলে সেই কথা শুনে নিজের উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করো না। শুধুমাত্র নিজের কথা ভাবো। বন্ধু বান্ধবী আলাদা হয়ে যাচ্ছে কিংবা তারা সায়েন্স নিয়ে পড়ছে, তারা বেশি বুদ্ধিমান, এটা না ভেবে নিজের ভবিষ্যতের কথা ভাবো। যেটাকে তোমাকে তোমার উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যাবে, সেটাই করো। কারণ এখন যদি আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে পরবর্তীকালে যখন তোমার বন্ধু বান্ধবীরা এগিয়ে যাবে আর তুমি পিছিয়ে থাকবে, তখন তোমারই কষ্ট হবে। তাই ঠান্ডা মাথায় ভাবো এবং সঠিক সিদ্ধান্ত নাও এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে পরিবার ও দেশকে গর্বমণ্ডিত করো। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলি যে তোমাদেরও কিন্তু ঠিক একইভাবে ঠান্ডা মাথায় নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদের অনেকেই জয়েন্ট পরীক্ষায় বসতে চাও, তাদের উদ্দেশ্যে বলি যে ভালো করে প্রিপারেশন। আর যারা গ্র্যাজুয়েশন করতে চাও তারা চেষ্টা করো যে সাবজেক্টটাতে তোমার আগ্রহ বেশি সেটাতে অনার্স নেওয়ার। আর আর্টস এবং কমার্সের স্টুডেন্টদেরও একই কথাই বলবো, চেষ্টা করো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার এবং অনার্স নেওয়ার। আর যারা ভাবছো অনার্স পাবে না, অর্থাৎ মার্কসটা একটু কম আছে, তারা কেউ ভেঙে পড়ো না, তারা পাস কোর্স নিয়ে পড়ো। কোনো সাবজেক্টই কঠিন না, ভালো করে পড়লে সবই সহজ। আর অনার্স পাস কোর্সেরও কোনো প্রবলেম নেই। অনেকে মনে করে হয়তো যে অনার্স নিয়ে পড়লে জীবনে অনেক দূর এগানো যায় আর পাস কোর্স নিয়ে পড়লে ভালো কিছু হয় না, তারা কিন্তু ভুল ভাবছো। অনার্স পাস কোর্স সব কিছুই ভালো, কোনোটাই কম নয়। তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি পাস কোর্স নিয়েও অনেক দূর এগোতে পারবে, আর তুমি যদি না পড়ো তাহলে অনার্স নিয়েও তুমি পিছিয়ে থাকবে। শুধু নিজের উপর আত্মবিশ্বাস রাখো আর মন খুলে সিদ্ধান্ত নাও এবং জীবনে পড়াশোনা নিয়ে এগিয়ে যাও। ভালো করে পড়াশোনা করো। এছাড়া যারা ভাবছো ডিএডে ভর্তি হবে, তারা ডিএড করতে পারো। এইভাবেই মন খুলে সিদ্ধান্ত নাও এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো, আর দেশকে আর নিজের বাবা মাকে আরও গর্বিত